আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর উম্মত সারা পৃথিবীর সব কিছুর চাইতে এমনকি নিজের জানের চাইতেও আমি নবীর মহব্বত যতক্ষণ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আরো জোরে এখন বুঝবো কেমন করে নবীর প্রতি মহব্বত আমার জানের চাইতে কম না বেশি। আমার বন্ধুরা, এমন কোন সিচুয়েশন, এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয়, যদি নবীকে রাখতে চাই তাহলে জীবন থাকে না, জীবন রাখলে নবীর মহব্বত থাকে না, নবীকে রাখা যায় না। এমন ক্ষেত্রে মুমিন জান দিবে, নবীকে ছাড়বে না। তাহলে বোঝা যাবে নিজের জানের চাইতে বেশি মহব্বত। আরো জোরে আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আমিও বলতে চাই, যদি এমন কোনো পরিবেশ চলে আসে, যদি কোনো জালিমরা আমাদেরকে বলে, কোনো কাফের বেঈমান আমাদেরকে বলে, কোনো ইহুদি খ্রিস্টান আর অগ্নি পূজারী মূর্তি পূজারীরা যদি আমাদেরকে বলে তোমাকে মেরে ফেলা হবে তোমার নবীকে যদি না ছাড়ো, আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই আমরা মরতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি না। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আরেক জোরে কান আল্লাহ কো মুনাফিকরা মিথ্যা তাহলে মুমিন মিথ্যাবাদী হতে পারে। সবাই মিথ্যা বলবো কি বলবো জোরে কর, কি বলবো? এখান থেকে বলে তো যাবে না, যাওয়ার সময় তো শয়তান এসে বলবো এমন ওয়াজে গেলে কয়েকবারই করো। প্যারে হাজিরিন, মুরব্বীদেরকে একটু রাখেন, যুবকদের সাথে আমার একটু কথা আছে। যুবকেরা মিথ্যা কথা না সত্য কথা? মুরব্বীরা বললেন না, আমি যুবকদেরকে একটু চাই। যুবকেরা আবারও জিজ্ঞেস করছি, মিথ্যা বলবো না সত্য বলবো? আমার দেশের এই যুবকেরা আর তরুণেরা যদি সত্যবাদী হয়ে যাইতো তাহলে আমার মনে হয় এই দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হইতো না। আর একটু আসতে বললে ভালো হয়। আমার দেশের যুবক আর তরুণেরা যদি সত্যের উপরে চলে আসে, মিথ্যা যদি তারা ছেড়ে দেয়, হারাম বর্জন করে যদি তারা হালাল খাইতে পারে, হালাল পথে চলতে পারে, আমার মনে হয় এই বাংলার জমিনে দাঁড়িয়ে তরুণরা বলবে আল্লাহু আকবার, ইন্ডিয়ার মসনদ থরথর করে কাঁপে। বাস প্লিজ, এটা ঠিক হয় না, হাসি দেওয়াটা মোটেও ঠিক হয়। এটা সে তারা আবেগ নারায়ে তাকবীর বলছেন, আল্লাহু আকবার বলছেন আপনারা, বাস এতটুকু পর্যন্ত। কোরআনের তাফসীর মাহফিল, দয়া করে এটাকে কেউ হাসির ক্ষেত্র বানাবেন না। কোনো কথা চলে আসলে হাসির একটু হাসি সেটা ভিন্ন, কিন্তু অবশ্যই রাত্র এখন গভীর, নুজুলের রহমতের সময়, এই সময়টাতে আমাদের একটা ভিন্ন আবেগ থাকা উচিত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জি একদম নীরব থাকবে। প্যারে হাজিরিন, আমি আবারও বলছি, মিথ্যা না সত্য? কি বলবো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মনে রাখবেন, মিথ্যা বলে কিছু সময় কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু চূড়ান্ত ফলাফল একেবারেই জঘন্যতম লাঞ্ছনা আর অবমাননা। সত্য কথা বললে সাময়িক কিছু দুঃখ কষ্ট আসতেও পারে, কিন্তু চূড়ান্তভাবে সেই হবে বিজয়ী এবং সফল। আরো জোরে, আমরা দেখেছি বিগত 15 বছর পর্যন্ত যারা এমন ইন্টারন্যাশনাল মিথ্যা কথা বলছে, বড় বড় চেয়ারে বসে এই জাতির সামনে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলেছে, আমার রব আমার আল্লাহ ইশারা যখন একটু ভিন্ন হয়ে গিয়েছে, রান্না করা ভাতটিও খেয়ে যেতে পারে না। প্যারে হাজিরিন,
তাহলে ইহুদিরা কয় নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর বন্ধু। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই কথা বলার দ্বারা ইমানদার না মুশরিক? ইমানদার না মুশরিক? তারা কয় আমরা আল্লাহর ছেলে, আল্লাহর বন্ধু। আমরা যদি আল্লাহর কোনো হুকুম মানতেই হয় সরাসরি মানব, মুহাম্মদকে অনুসরণ করতে যাব কেন? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আর আল্লাহকে ভালোবাসতে চাও, আমার ভাইয়েরা সত্যি ভালোবাসে আল্লাহকে ইমানদারেরা। এত আস্তে বললে হয় না। সত্যি সত্যি মহব্বতের ভালোবাসে আল্লাহকে ইমানদারেরা। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মহব্বতের আওয়াজে বলেন, ওই আল্লাহর নামটা জোরে মহব্বতে বলেন কাকে? আর একবার বলেন আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा जबान खोले सबाई मिले बोलून ला इलाहा इल्लल्लाह। ذکر حق آمد غذائی روح را، مرحم آمد دل مجروح را، زنگ دل آن سیقل لا پاک کن، سینہ بات غی محبت چاک کن، لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। খারাপ লাগে নাকি একটু জিকির করলে? ভালো বলেন না, ভালো আওয়াজে বলেন, খারাপ লাগে? আল্লাহ বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তাহলে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ও বন্ধুরা, তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীর অনুসরণ লাগবে। জোরে কান, কার অনুসরণ? নবীর অনুসরণ। অনুসরণ কাকে বলে? নবী যা করতে বলেছেন তা করা, নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। জোরে বলেন, নবী যা করতে বলেছেন তা করা, নবী যা ছাড়তে বলেছেন তা ছাড়া। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন করার জন্য বলেন তা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। ও ভাইরা, একটু আওয়াজ করে বলুন, আমার আপনার নবী কি সুদ খেতে বলেছেন? সবাই মিলে বলেন, আমরা দি খাই। নবী বলছেন ঘুষ খাইতে, আপনারা আমরা না। বিচার আছে মাঝে মাঝে গন্ডগোল লাগলে, একটু ঝামেলা হইলে বিচার আছে আগামী মঙ্গলবারে। কথার কথা বলছে, আগামী মঙ্গলবারে। যেটা বড় বড় মাথাটি আছে না, দেখবেন রবিবার আইলে সন্ধ্যা থেকে খালি গুলানি গালানি শুরু করে।
রাগ করেন না কিন্তু রাগ করলে আর কি করবো গেলে চাচা আগামী কালকের দিন পরে না রে বাতি আমি তো থাকতাম পারতাম না, বড় মেয়েটা সিলেট থেকে ফোন দিতেছে একটু যাইতে ঝামেলা বলে। বুঝেন না আপনারা ঢাকা যাইতে সিলেট যাইতে সুনামগঞ্জ যাইতে এখানে যাইতে পকেটে যখন হাত দিয়ে লাগে চাচা একদিন পরে যাই চাচা যাওই ঝামেলা তো রে যাওয়ার দরকার আছিল। আচ্ছা তুই যখন কইস একদিন পরে যাবো, এটা পকেটে হাত দেওয়ার আগে কয় না করিয়া দেখি তাই এলাকা একবারে আমি নতুন মনে হয় কইছি না, এরকম তো নাই আপনাদের এইদিকে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে কোন এই কামলাটির কারণে সমাজে অনেক অপরাধ বন্ধ করা যায় না। আরো জোরে কোন কষ্ট পাইতেছেন না? শেষ করে দিই। হ্যাঁ আমার ঘরে তো আর কেউ নাই, আরো বক্তা আছে মাশাআল্লাহ, তে ভালো হয়েছে। এটা একটা সুবিধা আছে, আমার আর কেউ ঠেলতো কথা বলেন, এই জন্য আমি একবারে মিজানরে আগে ফোন দিয়ে গেছি 12:30টার আগে আমি করতাম না, 12:30 পর্যন্ত সালাম দেন মানি ওর তৈল ট্যাঙ্কি যা আছে পুরোটা খালি হয়ে যাবে, মানে আমার ঘরে যাতে কেউ না থাকে। এবার আপনারা আর আমি কি কন চলতো নি বিবাড়ি আর সুনামগঞ্জ পুরা যুদ্ধ চলবে। হ্যাঁ পারমনি মন আল্লাহ ভরসা দেখা যায়। সিন্নি আছে নইলে এত রাত্রে এত ফেরেশতা থাকবার কথা না। প্যারে হাজিরি, আমি তো আপনাদের একেবারে পুরান মানুষ, ঘরের মানুষ, কত ওয়াজ আর শোনাব আমার আর ওয়াজ নাই, আর জগন্নাথপুরে আর ওয়াজ শোনাইবার মতো কোনো পুঁজিও আমার নেই। এই জন্যে কত জায়গাতে বলতে আসি যে আমার এখন থেকে বদলাও, কয়েক বছর বিরতি দাও, আমি একটু আবার নতুন হইয়া, কিন্তু ছুটি দেয়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, ওয়াজের বয়স 33 বছর। এখানে যত যুবকেরা আছে অধিকাংশদের বয়স 33-এর নিচে, তার মানে এটি যে সময় রোজ হবে আমি এই সময় থেকে ওয়াজ করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাইতে আছে। প্যারে হাজিরিন, তো বলছিলাম নবী বলছেন সুদ খাইতে, নবী বলছেন ঘুষ খাইতে, হ্যাঁ খাইতে বলছেন না ছাড়তে বলছেন? আমরা ছাড়ছি না খাইতেছি? তারপরেও ভাবতেছি পাক্কা ইমানদার। সার দোকানে বইয়া বইয়া দেখবেন আতলারা মারবো, আর কইব হে নামাজ পড়ে কি করছে, ওই যে অমুকের বাপ সুরতালির বাপ নামাজ পড়ে কি করছে, এর ইমানই কি হয়েছে না? আমরা মসজিদে না গেল ইমান ঠিক আছে, এবারে মসজিদে গিয়ে নামাজ পড়ে ইমান ঠিক করতে পারছে না, আর এ বিড়ি টেনে ইমান ঠিক করে দিচ্ছে। আসুন তাহলে আমরা নবীর অনুসরণ করতে হবে, বলে নামাজ করে কার? নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তাহলে নবীর অনুসরণ করতে গেলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? জোরে লাগবে নাকি লাগবে না? ও যুবকেরা, তোমাদের মাথায় হাত রেখে বলছি, তোমার আমার নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলায় ফেলেছে। নবীর কোনো গুনাহ ছিল না, বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ছিল না। আমার নবীর 63 বছরের জীবনীতে কোনো ত্রুটির কালো দাগ নাই। সে নবী নামাজ পড়তে 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 পা মুবারক ফুলে যাইতো, হাত্তা তারিমা কাদামাহু, আল্লাহর নবীর কদম মুবারক ফুলে যাইতো। সাহাবায়ে কেরামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আর কত নামাজ পড়বেন, আপনার তো কোনো ত্রুটি নাই, কোনো গুনাহ নাই, তারপরও আল্লাহ বলছেন সব মাফ, এর পরেও আপনি এত নামাজ পড়েন। নবী কয় আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমার এত বড় নিয়ামত দিয়েছেন, আমি কি এই জন্য একটু কৃতজ্ঞতা আদায় করব না, একটু কি শুকরিয়া আদায় করব না? তোমার আমার নবী নামাজ পড়তে গিয়ে পা মুবারক ফুলায় বলেছেন, তোমার আমার নবী নামাজে সেজদা দিতে গিয়ে উটের ভুঁড়ির বোঝা বহন করতে হয়েছে, কাফের উটের ভুঁড়ি উঠাইয়া দিয়েছে গর্দানের উপরে। আল্লাহর নবী সংকটাপন্ন অবস্থায় ছিলেন, হযরত ফাতেমা গিয়ে দৌড়িয়ে এই উটের ভুঁড়ি সরাইয়া বাবাকে এখান থেকে উদ্ধার করেছেন।
এই কষ্ট করে নবী উম্মতের সামনে নামাজ রেখে গিয়েছেন। আওয়াজ করে একটু বলতে হবে, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, নবী আপনি জানায় দিন, সত্যি যদি আল্লাহর মহব্বত তোমরা চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। ও মুসলমান, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা নাই 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 নাই। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। অনুসরণ তখনই হয় যখন কারো প্রতি মহব্বত হয়। বুঝাইতে পারছি না? কারো প্রতি যদি ভালোবাসা হয়, মহব্বত অন্তরে থাকে, তাহলেই তার অনুসরণ করে। এই জন্য আমার দেশে অনেকের দেখবেন মাথার চুলের স্টাইল রোনাল্ডোর মতো, মেসির মতো, নেইমারের মতো। তার মানে নেইমারকে সে ভালোবাসে, রোনাল্ডোকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে, তার নমুনা করে মাথার চুল কাটছে। আমার বন্ধুরা, অনুসরণ তখনই হয় যদি মহব্বত হয়। এবার বলেন, আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী উম্মত সারা পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতেও আমি নবীর মহব্বত যতক্ষণ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আরো জোরে। এখন বুঝবো কেমন করে নবীর প্রতি মহব্বত আমার জানের চাইতে কম না বেশি? আমার বন্ধুরা, এমন কোন সিচুয়েশন, এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয়, যদি নবীরকে রাখতে চাই তাহলে জীবন থাকে না, জীবন রাখলে নবীর মহব্বত থাকে না, নবীকে রাখা যায় না। এমন ক্ষেত্রে মুমিন জান দিবে, নবীকে ছাড়বে না। তাহলে বোঝা যাবে নিজের জানের চাইতে বেশি মহব্বত। আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আমিও বলতে চাই, যদি এমন কোন পরিবেশ চলে আসে, যদি কোনো জালিমরা আমাদেরকে বলে, কোনো কাফের বেঈমান আমাদেরকে বলে, কোনো ইহুদি খ্রিস্টান আর অগ্নি পূজারী মূর্তি পূজারীরা যদি আমাদেরকে বলে তোমাকে মেরে ফেলা হবে তোমার নবীকে যদি না ছাড়ো, আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আমরা মরতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি না। পারবেন? হয় নাই? পারবেন? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। জান রাখলে নবী থাকে না, নবী রাখলে জান থাকে না। বেলাল নির্যাতিত, বেলাল নির্যাতিত, পায়ের মধ্যে রশি লাগায় টেনে টেনে পিঠের চামড়া না। সেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে আবার উপর দিয়ে পাথর চাপা, বড় বড় পাথর। বেলাল শব্দ যেন করতেন, তারপরও বেলাল আস্তে 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 বলে, আহা 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 আহা, এক এক এক। শুধু উদ্দুর বললে কোনো কিছু বোঝা যায় না। এক বলতে হবে একটা মাও, একটা বক্স, একটা টেবিল, একটা চেয়ার, একটা সোফা, তাহলে বোঝা যাবে একটা কিছু। এক বললে কিছুই বোঝা যায় না। কিন্তু সবাই বুঝতে না পারলেও পাগলেরা কিন্তু ঠিকই বুঝতে পারে, আশিকরা বুঝতে পারে। আমার বন্ধুরা, আবু বকর হেঁটে হেঁটে যায়, আবু বকর সিদ্দিক, কানে আওয়াজ আসছে, আহাদ আহাদ আহাদ, এক এক এক। আবু বকর কয়, এই এক একের ভিতর থেকে আমার আল্লাহর একত্ববাদের ঘ্রাণ বাহির হইতেছে। মিয়ানে আশিক ও মাশুক চেরমজি কিরামান কাতিবিন রাহাম খবর নেই। আশিক মাশুকের মধ্যে কি সম্পর্ক এটা দুনিয়া থেকে বুঝবে দূরের কথা, কিরামান কাতিবিনও বুঝতে পারে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজি কিরামান কাতিবিন রাহাম খবর নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই এক আর দুনিয়ার কোনো এক না, আমার আল্লাহ। বলেন আল্লাহ কি? আমার আল্লাহ এক। ইমাম আযম আবু হানিফাকে সমকালীন এক বাদশা জিজ্ঞেস করেছিলেন,
আপনার আল্লাহ কয়জন? একজন। তাহলে বলেন আল্লাহর আগে কি ছিল? 2 নাম্বার, আল্লাহ থাকেন কোথায়? 3 নাম্বার, আল্লাহ এখন কি করতেছে? ইমাম আজম তো ইমাম আজম ইমাম আবু হানিফা আপনি কি গণনা টনা জানেন? বলে হ্যাঁ জানি। তো গণেন। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়বার একটু ব্যাক করে নিচের দিকে আসে। তো 10 9 8 7 6 5 4 3 2 বলেন আর একটু বলেন। একের পরে কি? শূন্য কোনো সংখ্যা না। 3 2 1। একের আগে? একের আগে নাই। আবার বলছেন একের আগে কি আছে? কোন? একের আগে কিছুই নাই। ওই একের আগে কি আছে বাদশা বলেন? একের আগে কিছুই নাই। এই একটা করতে কি এক আসছে জানেন? আমার আল্লাহ এক, এই সংখ্যাও হয়েছে এক। একের আগে যেমন কিছু নাই, আমার আল্লাহর আগেও কিছু নাই। আল্লাহ থাকেন কোথায়? কত একটা বাতি জ্বালান, এই যে লাইটটা জ্বালে, লাইটের আলো কোন দিকে? কয় না, লাইটের আলো একদিকে না সব দিকে? ইমাম আবু হানিফা কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। এই নূর মানে আলো দাতা। তাহলে আলো যেমন একদিকে না, আমার আল্লাহ এক জায়গায় না, সব জায়গায় আছে। আসেনি শাদিপুরে, কলগলি, সুনামগঞ্জ। প্যারে হাজিরিন, কথা আল্লাহ এখন কি করতেছে? তো আপনি ওই যে বড় চেয়ারটা চাইরা এটা তাই, আর আমি এখান থেকে গিয়ে ওই চেয়ারটা বসে তারপরে বলবো আচ্ছা ঠিক আছে নামছে, এখানে এসে বসছে। ইমাম আবু হানিফা উপরের বড় চেয়ারে গিয়ে উঠে কয় আমার আল্লাহ এখন আপনার এই বড় চেয়ার থেকে নামাইয়া ছোট চেয়ারে বসাইছে, আর আমার ছোট চেয়ার থেকে উঠাইয়া এই বড় চেয়ারে বসাইছে। আল্লাহ এখন এই নগদ এই কামটাই করছে। মৌলবী বলে কিছু বুঝে না, কথা কয় না। হ্যাঁ, একজনে বলে পুকুর দেখায়া জিগা আর কি এর সামনে জিগা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? তাল বেলে দাঁড়াই ওরে জিগায় তাল বেলে এই পুকুরে কয় গ্লাস পানি আছে? মহারাজ আগে নির্ধারণ করতে হবে গ্লাসটা কত বড়। যদি গ্লাসটা পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস, যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস। যত পার্সেন্ট কমবে তত পার্সেন্ট এদিক দিয়ে সংখ্যায় বাড়বে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে মৌলবী, ঠিক আছে। কথা বুঝেন নাই? জিজ্ঞাসা করছে তোদের গ্রামে কাক কতটা রে? 500। যদি বেশি হয় তাহলে বুঝতে হবে কিছু বেড়াইতে আছে, যদি কম হয় তাহলে বুঝতে হবে আমাদের গ্রাম থেকে অন্য হানে বেড়াইতে গেছে। এটার নাম বলো, কথা বুঝেন নাই? হ্যাঁ টের ভাই না মিয়া, একবার বাড়িতে চুরি হয়েছে, চুরি হয়েছে গিয়ে বিচারকের কাছে বিচার দিচ্ছে, কাজী সাহেব। এই আগের দিনের কাজী মানে বিচারক, বিয়া হলেন না, না এটা তো আমরা বানাইছি কাজী। এটাকে কাজী আসলে বিয়া হরানোর নাম কাজী না, কাজী হলো বিচারক। কাজীউল কোজাত মানে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তো বিচারপতির কাছে গিয়ে মামলা দিছে আমার বাড়ি চুরি হয়েছে। কত তোমার কাছে কি কোনো এরকম সন্দেহজনক লোক আছে? জি আছে, এরকম 10 জন। কথার কথা। তো কাজী সাহেব সবাই ঢাকাইছে, এবার বাড়িতে চুরি হয়েছে, আর এই ব্যক্তি তোমরা 10 জন সন্দেহ করতেছে যে তোমাদের মধ্যে কেউ চুরি করছে। বিচারক তো মৌলবী, এখন যারই না আমি চুরি করছি, না আমি চুরি করছি, না আমি চুরি করছি, কেউ আচ্ছা ঠিক আছে নাও তোমরা কেউ যখন চুরি করছো না, এক কাজ করি আমি সবার হাতে 2 হাত লম্বা একটা বেত, বেত বুঝলেন আপনারা? 2 হাত লম্বা একটা বেত তোমাদের হাতে, সবার হাতে দিয়ে দিব। আজকে সবাই নিয়ে বাড়িতে চলে যাইবা। আগামীকাল ইজলাসের সময় যখন হবে সকাল 10টায় সবাই যার যার বেত নিয়ে 10 জন আমার কোর্টের সামনে হাজির হইবা। যে চুরি করছো রাতের ভিতরে বেত 1 হাত লম্বা হয়েছে, 1 হাত লম্বা হয়ে যাবে। সুর যেটা এটার ভিতরে তো এখন বাড়িতে গিয়া বউর সাথে বুদ্ধি করে কি গো, বেত বলে রাতে রাতে 1 হাত লম্বা হয়ে যাবো, কালকে 10 বেত নিয়ে জমা দিলে যদি আমার হাতেরটা লম্বা হতে তো সুর আমি ধরা পড়বো না। কোথায় হইলে রসকি দেখি 1 হাত কাটলাম,
এক হাত কেটে ফেলে, তাহলেই তো সহজ। তাহলে কি হবে? বাইরে এক হাত, বাইরে সমান হয়ে যাবো দুই হাত। পাগল, বেত বাড়ে কেমনে? এটা বোঝা উচিত ছিল না যে বেত আবার বাড়ে কেমনে। এখন বলছে যে এটা তো হইলো হিকমত। হিকমত এটার নাম এই যে অমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এখন এত কাটতে বই রইছে, সকালবেলা নিয়ে যখন সকাল 10টায় গিয়ে কোর্টে হাজির হইছে, এখন বেত নিয়ে সবাই দিয়ে সবারটা দুই হাত। মিস্টার কোন নাম কমো আবার এখানে নামের লোক থাকলে বড় ঝামেলা। মিস্টার সুরত আলী, যদি কেউ তাহেন তো মাফ করে দেন। আমনে না, ওই যে মিস্টার সুরত আলী রাত্রে যে বুদ্ধি করে এক হাত কাটি লইছে, ওনার বেত এক হাত এক হাত কম। এখন বিচারক তোমারটা কমলো কেন? তোমারটা কমলো কেন? এক হাত সবাইটা ঠিক আছে, তোমারটা কমলো কেন? ও এক হাত লম্বা হয়ে যাবে এই ভয়ে এক হাত কাটছিলা, তাই না? তাহলে তুমি ওই কষ্ট হইতেছে, সিন্নি এত তাড়াতাড়ি হওয়া যাবে? আমার ওয়াজও শেষ হইতে, কথা ঠিক না? হ্যাঁ লাগতো না? খালি মাইক দিয়ে ঘোষণা দেওয়া বলে আপনারা লাগে সিন্নি নাই, তখন টের হইবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন বসেন, আপনার জমি আমি চিনছি, বসেন ওখানে গিয়ে বসেন। হ্যাঁ ওখানে কোনা গিয়ে বসেন, ওই কোনা থেকে বসেন। ব্যাস একটা হাত। মাশাআল্লাহ, মোটামুটি রাত অনেক হয়েছে, আর আপনারা কষ্ট দেওয়া ঠিক হবে না। আমিও মোটামুটি কথা একটু গুছাই নিয়ে আসার চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, মহব্বত যতক্ষণ না হয় ততক্ষণ অনুসরণ হয় না। নবীর মহব্বত নিজের জানের চাইতে কম হবে না বেশি? জোরে কম, কম না বেশি? নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি না হওয়া পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার বন্ধুরা মনে রাখতে হবে, মহব্বত লুকানো জিনিসের নাম, এটার আলামত আছে, দলিল আছে। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করবে সে আমার সঙ্গী হয়ে যাবে। তাহলে সুন্নতের আমল যার কাছে বেশি, নবীর মহব্বত তার কলবে কয় না। সুন্নত যার মধ্যে বেশি তার কলবে নবীর মহব্বত। আর আমরা চাই জিলাপি খাইতাম মহব্বত বিক্রি করে। লাইটগুলো উপরে মারেন, সোজা উপরে, সোজা উপরে। যে একবার মাটিতে লাগায় উপরের দিকে দিয়ে রাখেন, বাস এই তো সুন্দর হয়ে গেছে। আমি কথা শেষ করছি, ব্যবস্থা হবে। এর আগ পর্যন্ত কোনো আওয়াজ করা যাবে না, চললাম কোনো কথা বলা যাবে না। আমরা চাই নবীর মহব্বত বিক্রি করে জিলাপি খাইতে, এটার নাম আশেক না। আমার বন্ধুরা মনে রাখতে হবে, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতে নিজেকে সাজাইতে হবে। হাঁটতে গেলে সুন্নত, চলতে গেলে সুন্নত, বলতে গেলে সুন্নত, খাইতে গেলে সুন্নত, ঘুমাইতে গেলে সুন্নত, লেনদেনে সুন্নত, বেচাকেনায় সুন্নত, সবগুলোর উপরে আমল করলে তখন বোঝা যাবে নবীর মহব্বত। আর সর্বোপরি এই বাংলার জমিনে আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয়, নবীর ইজ্জতের উপরে যদি হামলা করে, তখন ওই মুসলমান নীরব বসে থাকবে না, সর্বোচ্চ শক্তি দিয়ে ওই বাতিলের মোকাবেলা করবে। তখন বোঝা যাবে নবীর মহব্বত। আসেন, আমি সব বলতে পারবো না, এই জন্যে আপনাদেরকে শুধু আঙ্গুলে গনে গনে হেডলাইন, শিরোনামগুলো। একজন মানুষ আর একজনকে মহব্বত করে ভালোবাসে চার কারণের কোনো এক কারণ।
আলোচনা অনেক লম্বা, অন্তত 2 ঘন্টা, আরো 2 ঘন্টা আলোচনা হলে মোটামুটি ফিনিশিং দেওয়া যাবে। আমার বন্ধুরা, নবীকে মহব্বত করব কেন? একজন মানুষ আর একজনকে মহব্বত করে ভালোবাসে 4 কারণের যে কোনো এক কারণে। এর মধ্যে 1 নাম্বার জামাল, শুধু শব্দগুলো মুখস্থ রাখেন। জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার ইহসান, 4 নাম্বার কারাবাত। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার গুণাবলী, 3 নাম্বার ইহসান বা দয়া, 4 নাম্বার আত্মীয়তা। সুন্দর হইলে মানুষ মানুষকে ভালোবাসে, গুণাবলী থাকলে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ ইহসান দয়া পাইলে যে দয়া করে তাকে ভালোবাসে, আর আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। মুহতারাম হাজিরিন, এই 4টা গুণের মধ্যে 1টা 2টা একজনের মধ্যে পাওয়া যায়। কারো মধ্যে সৌন্দর্য আছে, গুণ নাই, কিন্তু সৌন্দর্যের কারণে ভালোবাসে। কারো মধ্যে সৌন্দর্য নাই, গুণ আছে, এই জন্য ভালোবাসে। কারো মধ্যে সৌন্দর্য নাই, গুণও নাই, কিন্তু লোকটা তার উপরে দয়া করেছে, এই জন্য ভালোবাসে। গুণও নাই, রূপও নাই, তারপরে দয়াও নাই, কিন্তু লোকটা আত্মীয়, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। ও বন্ধুরা, আমার আপনার নবীর মধ্যে 4টা আছে, সৌন্দর্যও আছে, গুণও আছে, ইহসানও আছে, আত্মীয়তাও আছে। নবীর সাথে আমাদের আত্মীয়তা, আমরা নবীর রুহানি সন্তান, নবী আমাদের রুহানি পিতা। আমার বন্ধুরা, উম্মতের জন্য নবীর দয়া সবচেয়ে বেশি, নবীর গুণাবলী সকল পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি, আমার আপনার নবীর সৌন্দর্য সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি। অতএব 4টা গুণ শতভাগ আমার নবীর মধ্যে বিদ্যমান। কাজেই কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীর চাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে এই 4 গুণ পরিপূর্ণ নবীর মধ্যে আছে, তাহলে নবীকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা হবে কখন? যখন অনুসরণ হবে। অনুসরণ হবে ভালোবাসার দলিল, ভালোবাসার প্রমাণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবের অনুসরণ করবে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসতে থাকবো। ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুসরণ করলে ভালোবাসবেন কে? আওয়াজ করে বলেন, কে ভালোবাসবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহগার রাখেন না, আর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা শারীরিকভাবে পবিত্র, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তওবার মাধ্যমে যারা আধ্যাত্মিকভাবে পবিত্র, কলবের ভিতর থেকে গুনার ময়লা দূর হয়ে যায় তওবার দ্বারা, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, আল্লাহ অতি দয়ালু। ও বন্ধুরা, ক্ষমা যদি করতে হয়, দয়া ছাড়া ক্ষমা হয় না, দয়া ছাড়া ক্ষমা হয় না। তাহলে আল্লাহ বলেছেন গফুর, শুধু গফুর বললেই হইতো, আল্লাহ দয়া করেই তো ক্ষমা করেন। কিন্তু পরে আবার আল্লাহ বলেন রহিম। আল্লাহ বুঝাই দিলেন, বান্দা বান্দিরে, গফুরের দয়া দিয়ে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব, রহিমের দয়া দিয়ে আমি আল্লাহ তোর গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। গফুরের দয়া দিয়ে আমি আল্লাহ গুনাহ মাফ করব, আর রহিমের দয়া দিয়ে গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে রাসূলের অনুসরণ যদি আমরা করি, অনুকরণ যদি আমরা করি, আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ অতি দয়ালু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। নবী গো, আপনি বলুন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যের মানে হলো আল্লাহর যাবতীয় বিধান মানা, আর রাসূলের আনুগত্যের সারমর্ম হলো নবীর সুন্নাত মোতাবেক চলা। মনে রাখতে হবে, আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, নবীর তরিকা মোতাবেক চলার নাম সুন্নাত। জোরে কান। আর মন গড়া পদ্ধতিতে দ্বীনের কাজ করার নাম বেদাত। মন গড়া পদ্ধতিতে দ্বীনের কাজ করার নাম। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার এই কথা শুনে যদি ঘাড় ঘুরায়া চলে যাও, পিঠ দেখায়া চলে যাও, ফাইন তাওয়াল্লাউ, এতে করে
আমি নবীরও কোনো অসুবিধা হবে না, আল্লাহরও কোনো অসুবিধা হবে না। বরঞ্চ আমার এই কথাগুলো না মানলে তোমরা কাফেরই থাকবা। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন মুমিনদেরকে যারা নবীকে অনুসরণ করে। তাহলে আসুন আমরাও আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। আর প্রিয় পাত্র হতে গেলে আল্লাহর আনুগত্য লাগবে, রাসূলের আনুগত্য লাগবে। প্যারে হাজিরিন, তাহলে এবারে আসুন আপনাদেরকে এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আনুগত্য কোনটা, রাসূলের আনুগত্য কোনটা, এটা তো আগে জানতে হবে। কথা কয় না? কোন কাজ করলে আল্লাহর আনুগত্য হবে, কোন কাজ করলে আল্লাহর রাসূলের আনুগত্য হবে, এটা জানতে হবে। এই জানাটার নাম হলো ইলম, আর মানার নাম হলো আমল। কথা কয় না? জানার নাম ইলম, মানার নাম আমল। এই জানবার জন্য, এই জিনিস জানাইবার জন্যই জামিয়া রহমানিয়া সাদিস। কথা কয় না রে? জানাইবার জন্য, ইলম অর্জন করার জন্য, ইলম শিখাইবার জন্য এই মাদ্রাসা। আমার ভাইয়েরা মাদ্রাসাতে পড়ে ইলম শিখবে আর মসজিদে গিয়া সারা জীবন এই ইলম অনুযায়ী আমল করবে। অতএব এই মাদ্রাসাটা দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার দরকার নাই। মাদ্রাসার সাথে কে আছেন? হাত তুলেন, দোনো হাত তোলেন। নারে তাকবীর! আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলি আমিন। এত রাত্রে আর সান্দা বান্দা করার বেশি বাকি নাই। আর আমি এখন সান্দা বান্দা বেশি করতাম পারিও না, আর বেশি মেজাজও নেই। কারণ ওয়াজের বয়স তো আগেই কইছি 33 বছর হয়েছে। বয়স বাড়লে কিছু রুচির পরিবর্তন হয় না? এর মধ্যে এটাও একটা পরিবর্তন হয়েছে। তারপরেও এটা